হে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইটস মি উন্নত তাজিন। ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে আমি আপনাদের সাথে কোয়েল পাখির যে নানান বিষয়, জানা অজানা নানান তথ্য নিয়ে আমি আপনাদের সাথে আছি। তো কোয়েল পাখি এরকম একটি পাখি, এটি দিন দিন জনপ্রিয়, এগুলার বাড়তেছে, কোনো কমতেছে না। তো এগুলার যেরকম ডিম যেরকম উপকার, মাংস কিন্তু উপকার। তো মাংসর ক্ষেত্রে আপনি দেখতে পারেন পোলট্রি একটা কোয়েল আছে, সেটা হলো হাইব্রিড কোয়েল, সেটা আপনি পালন করতে পারেন। আর আপনি ডিমের ক্ষেত্রে যদি নিতে চান, তাহলে আপনার অবশ্যই জাপানি যে কোয়েলটা আছে সেটা পালন করতে হইব। জাপানি কোয়েল পালন করলে আপনি বছরে 200 থেকে 250টা ডিম পাবেন ইনশাল্লাহ। আর পোলট্রি কোয়েল পালন করলে এদের ওজন অধিক পরিমাণ হইব, সেই ক্ষেত্রে আপনার মাংসের জন্য আপনার ভালো হইব। তো কোয়েল পাখির নানান রোগ হতে পারে, সেক্ষেত্রে এদের চোখ ফোলা রোগ, তারপরে আপনার এদেরও কিন্তু রানিংয়ের যে ভাইরাস আছে সেই ভাইরাস কিন্তু এদেরও ধরে। আর কোয়েল পাখির ওষুধের ক্ষেত্রে যদি আপনি কখনো এদের পারেন, আপনার যদি অনেক কোয়েল পাখি থাকে, তাহলে আপনি এদের ভ্যাকসিন দিবেন অবশ্যই। পশু ডাক্তারের সাথে যোগাযোগ করে ভ্যাকসিনটা আপনি প্রয়োগ করবেন। আর আমার জানা মতে এদের ভ্যাকসিন হয়তো কোনো খাবারের সাথে মিক্স করে খাওয়া দাওয়া হয়, এদের ভ্যাকসিন রানে পুশ করতে হয় না, সেই ক্ষেত্রে ঠিক আছে। আর এদের পরিচর্যার ক্ষেত্রে এদের অবশ্যই আলো বাতাস দরকার। আর প্রতি বর্গ ফিটে 8টি কোয়েল পাখি পালন করতে পারবেন আপনি। আর খাবারের ক্ষেত্রে লেয়ার 1, যেটা যখন কোয়েল পাখি ডিম পারবে ঠিক তখন আপনি এটা লেয়ার 1 দিবেন। আর সোনালি স্টেজের ফিড যেটা আছে, সেটা আপনি জিরো বাচ্চা থেকে প্রায় 3 সপ্তাহ বা 1 মাস এরকম ইউজ করতে পারেন। আমরা জানি কোয়েল পাখি 45তম দিনে ডিম পাড়ে। তো সেই ক্ষেত্রে ডিম পাড়ার আগ মুহূর্ত আপনাকে অবশ্যই লেয়ার 1টা ইউজ করতে হইব। লেয়ার 1টা এদের খাবার হিসাবে দিতে হইব। তো কোয়েল পাখি কেন মারা যায়? কোয়েল পাখি মারা যাওয়ার মধ্যে প্রধান কারণ আমরা নিজেরাই করি। আমরা নিজেরা এদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখি না, আমরা নিজেরা এদের যত্ন নিই না, আমরা নিজেরা এদের খাবার ঠিকভাবে দিই না, আর আমরা নিজেরাই এদের কাছ থেকে ভালো জিনিস আশা করি, সেটা কখনো সম্ভব না। এদের সুস্থ রাখুন, ইনশাল্লাহ সুস্থ জিনিস পাবো। তো এখানে দেখছেন আপনারা যে ডিম কিছুক্ষণ পরপরই এরা ডিম পারে। তো সেই ডিম এখানে আছে, ডিম রাখা আছে এখানে। আর এদের খাবারটা আপনি এরকমভাবে দিবেন, খাবার যেন নিচে না পড়ে। খাবার যদি নিচে পড়ে তাহলে আপনার লসের সম্মুখীন হবেন। আর কোয়েল পাখিটা আপনার এরকম জায়গায় রাখবেন যেখানে রোদও আছে হালকা পাতলা, আবার বাতাসও আছে। তো এই সাইডে রাখবেন। আপনারা রাত্রে লাইট ইউজ করতে পারেন, আমার যেখানে আছে সেখানে লাইটও আছে। তো লাইট ক্ষেত্রে কি তারা রাত্রেও খাবার খেতে পারে, এতে তাদের ডিমের যে পরিমাণ সেটা কমবো না, ইনশাল্লাহ বাড়বে। তো এদের নিয়মিত ভিটামিন, সুষম খাদ্য এগুলো অবশ্যই দরকার, এগুলো ছাড়া হইব না। তাছাড়া কোয়েল পাখি কৃমি রোগে আক্রান্ত হলে কিন্তু আপনার কোয়েল পাখি ধীরে ধীরে ডিম পাড়া কমিয়ে দেয়, ধীরে ধীরে কোয়েল পাখি শুকিয়ে যায়, একটা টাইমে কী হয়, সেই কোয়েল পাখিটা মারা যায়। করতে গেলে প্রথমে আপনি তার আবাসন, খাবার, কোয়েলের সুস্বাস্থ্য, ভিটামিন সমৃদ্ধ খাবার দিতে হবে। শুরুতে জানা যাক কোয়েল পাখির আবাসন নিয়ে। তো সেটা আমি আপনাদের প্রথমেই বলছি, আপনাদের বললাম যে 8টি পাখি পালা যাবে প্রতি বর্গ ফুটে। তো সেটা আপনারা জানেন। আর কোয়েল পাখির যে রোগ আছে, অনেকজনে বলে কোয়েল পাখির রোগ নেই, কোয়েল পাখির কিন্তু অবশ্যই রোগ আছে। যারা বলে রোগ নেই তারা হয়তো পাখির মানে কি বলে তারা পাখি সম্পর্কে হয়তো বেশি কিছু জানেন, এর জন্য বলে রোগ আছে। তো পাখি সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন এইটা রাখতে হইবই। আপনি যদি কোয়েল পাখি পালন করেন, কখনো যদি দেখেন যে কোয়েল পাখি অসুস্থ হয়েছে, সেই ক্ষেত্রে আপনি রেনামাইসিন যে ট্যাবলেট আছে সেটা ইউজ করতে পারেন। এতে আপনি খুব ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ। সেটা আমি ইউজ করে আমি নিজে বুঝতে পারছি, এর জন্য আপনাদেরকে বলতেছি। তো খাবারের ক্ষেত্রে এখানে এই যে খাবারের ব্যবস্থা, এখানে মানে খাবার লাগে প্রত্যেক দিন ভালোই। এটা হলো খাবার ব্যবস্থা। নারিশ কোম্পানির খাবারটা খুবই ভালো।
আর এখানে ছাদে রাখা আছে, যার জন্য আলো বাতাস আছে। ইনশাল্লাহ খুব সুস্থ আছে, খুব অ্যাক্টিভ আছে। তো ইনশাল্লাহ এই বিষয়গুলো যদি আপনারা জানেন, আপনাদের পাখিগুলো অসুস্থ হইব না ইনশাল্লাহ। সো ভিউয়ার্স, প্রত্যেকটা বিষয় আপনারা মানবেন, ইনশাল্লাহ ভালো কিছু পাবেন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। তো এই পর্যন্ত শেষ। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। প্লিজ কিছু বলার থাকলে কমেন্ট করতে পারেন। এরকম ভিডিও যদি আবার পেতে চান তাহলে আমাকে কমেন্ট করবেন। ইনশাল্লাহ আপনাদের পাশে আছি, আপনারা আমার পাশে থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।